মাইক্রোসফট এক্সেলে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ওরিয়েন্টেশন, র্যাপ টেক্সট, মার্জিন সেন্টার, ইনক্রিজ ডেসিমেল এবং ডিসক্রিজ ডেসিমেল। প্রথমে আমরা দেখব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে, ধরো আমি এখানে মনে করো কোন একটা কিছু লিখলাম, কথার কথা SALARY, স্যালারি। এই লেখাটা কিন্তু সোজাভাবে আছে। এখন এই লেখাটাকে যদি আমরা একটু ঘোরাতে চাই তাহলে ওরিয়েন্টেশন করতে হবে। কিভাবে? চলে যেতে হবে। এই যে দেখো AB লেখা আছে এবং এটার নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা একটু কোনাকুনি কিন্তু বোঝা যাচ্ছে যে একটু কাজ করা আছে। আমরা এখানে ক্লিক দিলে বুঝতে পারবো। ক্লিক দিলাম, দেওয়ার পরে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এভাবে দিলে দেখো কি হয়, ঘুরে গেল, কিন্তু রোটেট হয়ে গেল। এরপর যদি আমি এই দিকে দিই অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ঘুরে গেল। ভার্টিক্যাল যদি দিই উপর থেকে নিচ দিকে হয়ে গেল। আমি যদি এরকম দেই, তার মানে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করব এক্সেলে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বরে, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে একটা সেলের মধ্যে যদি তুমি একাধিক লাইন লিখতে চাও তাহলে, যেমন তুমি এখানে লেখলা হচ্ছে SALARY, স্যালারি, রিপোর্ট, REPORT, রিপোর্ট, স্যালারি রিপোর্ট। এখন তুমি চাচ্ছ এই স্যালারি রিপোর্টটা, এই যে দেখো F কলাম, এই যে F কলাম, এই কলামটাকে ওভার করে সে কিন্তু এখানে G কলামের মধ্যে চলে আসছে। G কলামের মধ্যে চলে আসছে। এখন তুমি চাচ্ছ যে এই F কলামের মধ্যে থাকতে হবে, এটা যাতে G কলামে না যায়, প্রয়োজনে এটা নিচে চলে যাক, কিন্তু F কলামের ভিতরেই থাকতে হবে। এই ক্ষেত্রে তোমার এটা র্যাপ টেক্সট করে দিতে হবে। ক্লিক দিলা, সেলটাকে সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে এই যে র্যাপ টেক্সট, ওই যে দেখছো এখানে একটা চিহ্ন, দেখো একটা খেয়াল রাখবা, ওই যে উপরে লেখাটা ভেঙে নিচে চলে আসছে। এখানে ক্লিক দিই, দেখো ওই যে অটোমেটিক ওই লেখাটা ভেঙে নিচে চলে আসছে। এবং এটা F কলামের মধ্যেই, F সেলের মধ্যেই কিন্তু এই যে F যে কলাম, সেই কলামের মধ্যেই রয়েছে। G কলামের মধ্যে এটা কিন্তু এখন আর নাই। আমি যা লিখবো নিচে আসবে, আমি এখন থেকে যা লিখবো সব নিচের দিকে যাবে, কারণ এটা র্যাপ টেক্সট করা আছে। আর যদি তুমি র্যাপ টেক্সট না করো, এটা সরাসরি সোজা যেতে থাকবে। দেখো যা লিখবা সব সোজা যেতে থাকবে, এটা নামবে না। হ্যাঁ, বাকি ফাঁকাগুলো তো তোমার রাখতে হবে। বাকি ফাঁকাগুলো তোমার এখানে থাকবে, কারণ একটা বড় হয়ে যাওয়া মানে ওই লাইনের পুরোটাই বড় হয়ে যাওয়া। আরেকটা কাজ করতে পারো যে আমি শুধু এটাকে বড় করব, কিন্তু এগুলো ছোট ছোটই থাকবে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, ধরো এরকম আছে না, আমি এই ক্ষেত্রে এইভাবে সিলেক্ট করে এটাকে মার্জিন সেন্টার করে দিব, মার্জিন সেন্টার। তাহলে দেখো এইবার র্যাপ টেক্সট করে দাও, তাহলে কিন্তু শুধু এই ঘরটাই বড় হয়েছে, এইগুলো কিন্তু সামনেরগুলো কিন্তু ছোট ছোট রয়ে গেছে। তাহলে তোমার এটা করতে হবে। ওকে, মার্জ করে তারপর র্যাপ টেক্সট করতে হবে। ওকে, গেল। এরপরে তো মার্জিন সেন্টার দেখাই ফেললাম ফাঁকে, তারপরে একটু দেখাই দিই। মার্জিন সেন্টার হচ্ছে কয়েকটা সেলকে তোমার একত্রিত করা, ধরো এই একটা সেল, এই একটা সেল, আমি দুইটা সেলকে মাঝখানে দাগটা কেটে দিতে যাচ্ছি, মার্জ করব, কেটে যাবে। আমি যদি নিচের দিকেও এভাবে সিলেক্ট করি, দেখো সবগুলো ঘর মিলে একটা ঘর হয়ে যাবে, একটা সেল হয়ে যাবে। এভাবে সিলেক্ট করে আমি মার্জ করব, একটা সেল হয়ে যাবে। আমি এই সবগুলোকে সিলেক্ট করে মার্জ করব, একটা সেল হয়ে যাবে। অনেকগুলো সেল মিলে একটা সেল হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের মার্জিন সেন্টার। এখন যদি মনে করো মার্জিন সেন্টার তুমি তুলে দিতে চাও, তাহলে সিলেক্ট করবা, মার্জিন সেন্টার ক্লিক দিবা, সেম আগের মতো হয়ে যাবে। যেমন এই যে আগে যেটা এটা মার্জ করছিলা, এখন তোমার মনে করতেছো মার্জটা আমার দরকার নেই, আগের মতো দরকার, তাহলে মার্জটা আবার গিয়ে তুলে দিবা। কারণ দেখো যে মার্জ কিন্তু করা থাকলে এখানে একটা ছায়ার মতো এসে থাকে, তার মানে বোঝা যায় এটা মার্জ করা, র্যাপ টেক্সট করা, এটা যে সেন্টার করা, এগুলি সব কিন্তু এখানে শো হয়। এটা 11 সাইজ করা, এগুলো কিন্তু সব বোঝা যায়। আচ্ছা, এরপর চলে আসি আমরা ইনক্রিজ ডেসিমেল। ইনক্রিজ ডেসিমেল হচ্ছে, ধরো কোন একটা অ্যামাউন্ট লিখলা তুমি 500.50 500 টাকা 50 পয়সা, এন্টার দিলা, দেখলা যে ওখানে তোমার পয়েন্টের পরে যেই 5 এর পরে যে শূন্যটা কিন্তু চলে গেছে।
এখন এটা তুমি রাখতে চাচ্ছ না, রাখতে চাওয়ার জন্য ইনক্রিজ ডিসিমেল, এই যে এটা হচ্ছে ইনক্রিজ মানে বাড়ানো, এই যে ইনক্রিজে ক্লিক দাও, শূন্যটা তোমার যাবে না, থেকে যাবে। আবার যদি এই পুরোটাকে একবার সিলেক্ট করে ইনক্রিজ করে দাও তাহলে ভালো, ডিসক্রিজ করে দিলাম। এখন তুমি এখানে যা লিখবা সব অটোমেটিক পয়েন্টে পরে দুইটা সংখ্যা থাকবে। ধরো 100 লেখছো, এন্টার, 100.00 অটোমেটিক আসছে। 50 লেখছো, 50.20 পয়সা লেখছো, ওটা ঠিকমতো রয়ে গেছে। 180 লেখছো বা 182 লেখছো, 0.30 পয়সা যাচ্ছে না। কিন্তু তুমি যখন এখানে লিখতেছো 150 টাকা 25 পয়সা, এন্টার দিচ্ছ, থাকতেছে, শূন্যটা খালি চলে যাচ্ছে। আবার যদি এখানে তুমি লেখো 500 টাকা 0.00, ইন্টার দিলা, 0.00 তো থাকলো না। তার মানে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা রাখতে হয়, মানে আমি ডিসপ্লেতে রাখবো এবং প্রিন্টেও যাতে আসে, ওক্ষেত্রে তোমার এটা ইনক্রিজ করে দিতে হবে, ইনক্রিজ ডিসিমেল দিয়ে দিতে হবে। আর ডিসক্রিজ হচ্ছে এই যে পয়েন্টের পরের সংখ্যাগুলো রাখছিলা, এখন মনে করো পয়েন্টের পরের সংখ্যাগুলো তোমার দরকার নাই, কমাই দিবা, এক্ষেত্রে হচ্ছে এই যে ডিসক্রিজ। এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিসক্রিজ, কমিয়ে যাচ্ছে। দেখো এক ক্লিক দিলাম কমে গেল, আরেকটা ক্লিক দিলাম। আরেকটা জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে যদি 500 টাকা 50 পয়সা হয়, 50 পয়সা সহ 50 পয়সার উপরে হলে 1 টাকা হয়ে যাবে। এই দেখো 500 1 টাকা হয়ে গেল কিন্তু। আচ্ছা এবার আবার দেখো, এখানে আমি 50 টাকা 40 পয়সা দিলাম, এবার কমাই, 500 টাকা 500 টাকাই রয়েছে কিন্তু। তার মানে 50 পয়সার নিচে যদি কোনো অ্যামাউন্ট হয় সেটার 1 টাকা যোগ হবে না, আর 50 পয়সার সহ 50 পয়সার উপরে হলেই ওই অ্যামাউন্টের সাথে 1 টাকা যোগ হয়ে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস এক্সেলের। তো কোথাও অসুবিধা আছে? ওকে, ধন্যবাদ আজকে লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং জেড টিভির সঙ্গেই থাকুন।